আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধার অটো ম্যানুয়াল মেশিন ডেলিভারি করার জন্য প্রস্তুত করা হয়েছে। এই মেশিনটি আজকেই ডেলিভারি যাবে ইনশাআল্লাহ। তো এই মেশিনটি ডেলিভারি যাবে আমাদের রনি ইলেকট্রনিক্স ধনুট বগুড়া রনি ইলেকট্রনিক্স ভাইয়ের অর্ডারকৃত মেশিনটি আজকে ডেলিভারি করব। যদিও মেশিনটি একটু দেরি হয়ে গেছে, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত দেরি হওয়ার জন্য। তো আমাদের বিভিন্ন সমস্যার কারণে এবং অনেকগুলো অর্ডারের চাপ আলহামদুলিল্লাহ এর জন্য একটু দেরি হচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আমরা এই মেশিন দিয়ে এখন কিন্তু কয়েল বাঁধাই করবো। এটি অটো ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন। এটি বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ চলে গেলেও আপনার কাজ বন্ধ থাকবে না, আপনি ম্যানুয়ালে কাজ করতে পারবেন। দুটো করে কাউন্টার মিটার দেওয়া আছে। তো আমরা এখন পাশাপাশি কয়েল বাঁধাই করবো। 320 পেজ দেবো আমি এখানে, 320 পেজ উঠিয়ে রাখছি। 320 পেজ হওয়ার পরে মোটরটি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কয়েল গতকাল যে মেশিনটি ডেলিভারি করছিলাম উল্টো পেজ দিয়েছিলাম 320, এখন সোজা পেজ দেবো 320। সোজা পেজ দিয়ে এই মেশিন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মেশিনে কয়েল বাঁধা হয় কিনা। এটাই এই মেশিন দিয়ে প্রথম কয়েল, আমরাও দেখবো আপনারাও দেখবেন কেমন হয় কয়েল ভালো হলেই মেশিনটি ডেলিভারি করব, তা নাহলে কিন্তু আবার এর সমস্যা থাকলে সমাধান করব। যদিও আলহামদুলিল্লাহ সেটা আমাদের লাগে না, আমাদের প্রত্যেকবার প্রথমবারে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়। দেখি এই মেশিনটি কেমন হয়। আসুন আমরা এখন কয়েল বাঁধাই করব। এই যে আমি কিন্তু মোটরের সুইচ দিলাম, এই যে আমি এখন সুইচ দিলাম, পেজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু দেখবেন যে আমাদের কয়েল একবারও বাঁধে কিনা, তার একবারও ছেড়ে কিনা, এগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিওর সাথেই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন কিন্তু আপনারা। আসুন কেমন হয় দেখি, আল্লাহ ভরসা। আমরা 320 পেজই দেবো ইনশাল্লাহ। 320 পেজ হওয়ার পরেই কিন্তু আমরা মেশিনটি বন্ধ হয়ে যাবে অটো, এবং আমরা আপনাদেরকে দেখাবো কয়েলটি খুলে যে আমাদের কয়েলটি কেমন হয়েছে। প্রায় শেষের পথে কিন্তু আমাদের, আপনারা দেখছেন এই যে 320 হয়ে গেছে, কয়েলটিও কিন্তু মেশিনটি বন্ধ হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে এই কয়েলটি খুলে দেখাবো যে আমাদের 320 পেজ কেমন হয়েছে। আপনারা অনেকে মনে করেন যে আমরা কত পেজ সংখ্যা দেই, সেটা আপনারা হয়তো জানেন না। আসেন এই যে দেখুন 320 পেজ দিচ্ছি, পাশাপাশি কয়েল বাঁধাই করছি। দেখেন কত সুন্দর হয়েছে, কত ফিনিশিং সহকার হয়েছে, একবারও তার কাটেনি। এই যে দেখুন, এই যে তারের একটা মাথায় এই, আর এখনও দেখেন তার এই যে মেশিনে আরেকটা মাথা এখনও লেগে আছে। এই যে এখনও মেশিনে কিন্তু একটা মাথা লেগে আছে আর আরেকটা মাথায়। পাশাপাশি কয়েল বাঁধাই করেছি। এটা গতকাল মেশিনের বাঁধাই করা উল্টা প্যাঁচ, এটা সোজা প্যাঁচ। দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং সহকারে কয়েলগুলো বাঁধাই হয়েছে, একবারও তার কাটে না, তার বাঁধে না, তার ছেড়ে না। এইভাবে ফিনিশিং সহকারে আমাদের মেশিন দিয়ে আপনি কয়েলগুলো বাঁধাই করতে পারবেন সিলিং ফ্যানের। আপনি নিঃসন্দেহে আমাদের মেশিন নিতে পারেন। আমরা প্রত্যেকটি মেশিন দিয়ে কয়েল বাঁধাই করে তারপরে ডেলিভারি করে থাকি। এর আগে আমরা কোনো অবস্থাতে এই মেশিনগুলো ডেলিভারি করি না, কয়েল বাঁধাই না হলে আমরা ডেলিভারি করি না। তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি মেশিন দিয়ে আমরা কয়েল বাঁধাই করব, ওকে হবে, তারপরে ডেলিভারি করব। তো আরেকটা বিষয় হলো, এই মেশিনটি আমাদের রনি ভাইয়ের ধনুট বগুড়ার এই মেশিনটি কিন্তু অটো ম্যানুয়ালের পাশাপাশি টেবিল ফ্যানের সেটআপ আছে। উনি টেবিল ফ্যানের সেটআপ সহ এনেছে। তো আমরা আপনাকে এখন দেখাবো টেবিল ফ্যানের সেটআপ কীভাবে সেটআপ করতে হয়। এটা কিন্তু সিলিং ফ্যানের ছিল, দেখুন আপনি কিন্তু এই দুটো এখান থেকে ছাড়াই ফেলেছে, এই যে ডাইস এবং এই কানেক্টর কিন্তু এখান থেকে খুলে নিয়েছি শেপের থেকে। তো আমরা এখন টেবিল ফ্যানের সেটআপটা কীভাবে উনি কাজ করবে সেটা দেখাবো। এই যে মেশিনের পিছন সাইডে দেখেন, এই টেবিল ফ্যানের ডাইস দেওয়ার জন্য একটা স্পেস আছে। এবার নাট লাগাও, এই যে স্পেস আছে দেখেন, এখানে সুন্দর করে এই যে ডাইসটা এইভাবে বসিয়ে দিতে হবে। যখন আপনি টেবিল ফ্যানের কাজ করবেন তখন কিন্তু এটা এইভাবে লাগাই দেবেন পিছন সাইডে। তো দেখেন আমি কিন্তু পিছন সাইডে এটা লাগাই দিছি। যখন আপনি টেবিল ফ্যানের কাজ করবেন তখন অবশ্যই আপনি সিলিং ফ্যানের এই ডাইস এবং সিলিং ফ্যানের এই যে কানেক্টর এখানে শেপে থাকবে, দুইটা ছাড়াই নেবেন। নেওয়ার পরে টেবিল ফ্যানের ডাইসটা কিন্তু পিছন সাইডে নাট বোল্ট দেওয়া আছে, ওখানে সেট আপ করবেন। এবং টেবিল ফ্যানের যে ডাইসটা আছে, তো আপনারা দেখেন এই যে টেবিল ফ্যানের ডাইস, এই টেবিল ফ্যানের ডাইসটা কিন্তু আপনারা এর ভিতরে পরাই দেবেন, শেপের ভিতরে এই যে সুন্দর করে। সিলিং ফ্যানের ডাইস যেভাবে পরাইছিলেন ঠিক একই ক্যাটাগরিতে এই যে টেবিল ফ্যানের ডাইসটাও কিন্তু আমি পরাই দিচ্ছি। দেখুন এই যে আমি কিন্তু টেবিল ফ্যানের ডাইসটা পরাই দিচ্ছি। এই টেবিল ফ্যানের ডাইসটা যখন আমি পরাই দিচ্ছি, এখন আপনি কিন্তু এই পিছন সাইডে তারের রোল রাখবেন নিচে, এবং এই ওয়াশার দিয়ে তারটা ঢুকাবেন, এই বুশ দিয়ে ঢুকাবেন, এবং আপনার মাপ অনুযায়ী এই যে ডাইসটা, এই ডাইসটা কিন্তু এই ফাঁকাটা সেট আপ করে নেবেন। ফাঁকাটা কিন্তু ফ্লেক্সিবল, আপনার মাপ অনুযায়ী ডাইসটা সেট আপ করতে পারবেন। এই ডাইসটা সেট আপ করে এখান থেকে বুশ দিয়ে তার বের করে আপনি আপনার পরিমাণ মতো পেজ সংখ্যা এখানে দিয়ে একই নিয়মে আপনি মোটর বা ম্যানুয়াল যেভাবে কাজ করেন না কেন তারগুলো এখানে পেঁচাই নেবেন। যত পেজ সংখ্যা আপনার দরকার তারগুলো পেঁচাই নেবেন। তো এই টেবিল ফ্যানের সেটআপটা কিন্তু এই মেশিনের সাথে দেওয়া আছে। এই মেশিনের সাথে টেবিল ফ্যানের সেটআপ নেওয়ার জন্য আপনারা জানেন মেশিনের যা মূল্য, তাছাড়া অতিরিক্ত 3000 টাকা দিতে হয়। তো সাথে সাথে আমরা টেবিল ফ্যানের সেটআপটা দিয়ে দিই, এই মেশিনের সাথেও টেবিল ফ্যানের সেটআপটা দিয়ে দিছি। এটাই ছিল আজকের ভিডিও এই মেশিনের। যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।